গিয়ে? কি বললে তুমি? আমি আর কত নিচে নামবো? কি বলতে চাইছো তুমি রঞ্জনা? সৎ সাহস থাকলে আমার অফিসে গিয়ে কি করেছো সবাইকে বলো। আমি এতক্ষণ ধরে মুখ খুলছিলাম না সুবীর, কিন্তু সহ্য করার না একটা সীমা আছে। একটার পর একটা মিথ্যে তুমি বলেই চলেছো। সত্যি মিথ্যে? এসব বৌমা কি বলছে খোকা? গলা ফাটিয়ে চিৎকার করলেই না তুমি ঠিক আর আমি ভুল সেটা প্রমাণ হয় না সুবীর। তুমি তুমি কি যেন বললে? তুমি আমার ভালোর জন্য অফিসে গিয়েছিলে, তোমার বরের কর্তব্য পালন করতে তুমি অফিসে গিয়েছিলে। না সুবীর, তুমি অফিসে গিয়েছিলে শুধুমাত্র তোমার জন্য। ওর আর কি কারণ থাকতে পারে তোমার অফিসে যাওয়ার? আপনার ছেলে নিজের কর্তব্য ফলিয়ে আমার উপর নজরদারি করতে গিয়েছিল। মানে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি এক নজরদারি করতে গেছি। হ্যাঁ সুবীর, মা বাবার সামনে না এখন অন্যরকম কথা বলো না। যেটা ভেবে এই কাজটা করেছিলে সেই কথাটা বলো। আমি আমি মানে তুমি কেন আমার অফিসে গিয়েছিলে না সেটা আমার কাছে খুব পরিষ্কার। তুমি অফিসে গিয়েছিলে আমার বস, আমার বন্ধু উপাসনাকে অপমান করতে, অফিসের মধ্যে সিন ক্রিয়েট করতে, যাতে চাকরির প্রথম দিনেই আমাকে অফিস থেকে উপাসনা বের করে দেয়। তুমি এসব কি বলছো বৌমা? এখানেই শেষ নয় মা, অফিসে অচেনা লোকজনের সামনে আমার হাত ধরে জোর করে টেনে নিয়ে বাড়ি আসার চেষ্টা করছিল। অফিসে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছিল, সবার সামনে আমাকে ছোট করেছে। তারপর বাড়িতে এসে কেন ভালো সাজার চেষ্টা করছে। ছি সুবীর, ছি। ছি? কিসের ছি? হ্যাঁ, আর একদিন অফিসে গিয়ে তুমি সবার সামনে গলা উঁচিয়ে কথা বলছো, আমার বাবা মায়ের সামনে আমার নামে উল্টো পাল্টা কথা বলছো। আচ্ছা, এত বড় সাহস তুমি কোত্থেকে পাচ্ছ রঞ্জনা? সেই সাহস আমাকে তুমিই জুগিয়েছো সুবীর। হ্যাঁ, আমি? হ্যাঁ তুমি। তুমি আমাকে প্রতিনিয়ত কথা শুনিয়েছো। তুমি আমাকে উঠতে বসতে কথা শুনিয়েছো আমার নাকি চাকরি করার মুরদ নেই, আমি রোজগার করি না বলে আমি টাকা পয়সার মর্ম বুঝি না, আমার হাত খরচা থেকে বাঁচানো টাকা, আমার সংসার খরচা থেকে বাঁচানো টাকা, সেগুলো নাকি আমার নয়। আমি তোমার দয়ায়, তোমার ছত্রছায়ায় বাঁচছি। প্রতিদিন প্রতিনিয়ত তুমি আমাকে এই কথাগুলো শুনিয়ে গেছো সুবীর। আর এত অপমানিত হতে হতে না দেওয়ালে পিঠটা ঠেকে গেছে আমার। আর একবার দেওয়ালে পিঠটা ঠেকে গেলে আত্মসম্মান বাঁচানোর তাগিদ, সাহস সব এমনি এমনি চলে আসে। মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেছিলাম সুবীর, কিন্তু অপমানটা আর নিতে পারিনি। এমনটাও নয় যে অপমানের বদলে অপমান করব ভেবেছিলাম। তুমি আমাকে খুব ছোট করেছো, কিন্তু নিজের চোখে আমি আর ছোট হতে পারছিলাম না সুবীর। কি বললে তুমি? ভেবো না, রাগের মাথায় বলেছি। আরেকবার বলো। তুমি খুব ভালো করে শুনেছো আমি কি বলেছি। আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলেছো, তাই আরেকবার জিজ্ঞেস করছি। এবার কি বাংলায় বলবো? তুমি কি আমাকে আলটিমেটাম দিচ্ছ? সে তুমি যা ভাবার ভাবতে পারো, বাট আমি আমার কথাটা তোমাকে ক্লিয়ারলি জানিয়ে দিলাম, ব্যাস। তোমার ক্লিয়ারলি কথাটা কি তাহলে তোমার কথা মতো তোমার বাড়িতে না গেলে আমাদের সম্পর্কটা শেষ? সম্পর্ক? আমাদের সম্পর্কে এখন বাকিটা কি আছে বলো তো তিতির? আমার কাছে তো সব আছে, আমাদের সব মুহূর্ত, হাসি আনন্দ সব কিছু। আচ্ছা, আমরা লাস্ট কবে হেসেছি মনে পড়ে? আজকাল তো দুটো কথার পরেই কথা কাটাকাটির দিকে চলে যায়, কোনো কিছুতেই মতের মিল হয় না, শুধু ঝগড়া হয়, শুধু ঝগড়া। চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প
চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।